আর এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডির তদন্তের আবেদনে মামলা, আর্থিক দুর্নীতি সহ অন্য মামলাতে ইডির তদন্ত করা হোক এই আবেদন। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে মামলার আবেদন, মামলা দায়েরের অনুমতি বিচারপতির। আপনাদেরকে এই মুহূর্তে বড় খবর দিচ্ছি, যেখানে একদিকে তো সিবিআই তদন্ত করছেই আরজি করের ঘটনাতে, এবার এই সন্দীপ ঘোষ আরজি করের যিনি প্রাক্তন অধ্যক্ষ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আগেও রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে, আর সেই আর্থিক দুর্নীতি সহ অন্য মামলাতে ইডি তদন্ত করুক। এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধেই ইডির তদন্তের আবেদন চেয়ে মামলা, আর্থিক দুর্নীতি সহ অন্য মামলায় ইডি তদন্তের আবেদন। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে মামলার আবেদন, মামলা দায়েরের অনুমতি বিচারপতির। ইডির তদন্ত চেয়ে হাইকোর্টে আক্তার আলী, নিরাপত্তা চেয়েও হাইকোর্টের দ্বারস্থ আক্তার আলী। আমরা এই নিয়ে কথা বলবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষ, একদিকে তো আরজি করের ঘটনা নিয়ে সিবিআই তদন্ত করছে, অন্যদিকে এবার এই সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে তদন্ত করুক ইডি, সেই নিয়ে মামলা করা হয়েছে হাইকোর্টে। দেখো, কলকাতা হাইকোর্টের নতুন বিড়ম্বনায় সন্দীপ ঘোষকে ইতিমধ্যে সিবিআই যে তদন্ত করছে তাকে বারংবার ডেকে পাঠানো হচ্ছে। আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করা হয়, করে বলা হয় যে তার বিরুদ্ধে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ অনেক দুর্নীতির মামলা দায়ের করা যায় এবং অনেক অভিযোগ তার পেয়েছে। সুতরাং তার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তদন্ত করতে চায়। এই বিষয়বস্তুগুলি আদালতের সামনে রেখে দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এই মামলা দায়েরের অনুমতি দিয়েছে। অর্থাৎ সিবিআই এর পর এবং আর্থিক দুর্নীতি এবং অন্যান্য দুর্নীতির অভিযোগ নিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্তের সম্মুখীন হচ্ছেন সন্দীপ ঘোষ। সঙ্গে থাকো পীযূষ আমাদের। সন্দীপের বিরুদ্ধে ইডির তদন্তের আবেদন চেয়ে মামলা দায়েরের অনুমতি কলকাতা হাইকোর্টের।